আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্নিং কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। ভাজা পোড়া খাওয়ার জন্য যে কোনো চাটনি বা সস কিন্তু আমরা ভীষণ পছন্দ করে থাকি। তবে ঝটপট তৈরি করে নেওয়া যায় সেরকম একটি সস যদি তৈরি করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো, ঝটপট তৈরি করে নিতে পারেন যেন ধনেপাতার একটি চাটনি। আর এই চাটনিটা একজন আপু আমাকে রিকোয়েস্ট করেছিল যেন আমি একটা ধনেপাতার চাটনি ওনাকে ভিডিওটা শেয়ার করি। আজকে তার জন্যই এই ভিডিওটা শেয়ার করছি, আর সাথে কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই রেসিপিটা কিন্তু আমার মনে হয় আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার ধনেপাতা চাটনি। ধনেপাতা চাটনি বানানোর জন্য প্রথমে একটি ব্লেন্ডারে জার নিয়ে আমি কিছুটা ধনেপাতা এখানে দিয়ে দিচ্ছি। আপনি কতটুকু চাটনি তৈরি করতে চান তার উপর ডিপেন্ড করবে আপনার ধনেপাতার পরিমাণ। তারপর দিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণ পুদিনা পাতা, আর পুদিনা পাতা দেওয়ার পর এক কোয়া রসুন কুচি এখানে আমি দিয়ে দিয়েছি, আর দিয়েছি এক ফালি লেবুর রস। অবশ্যই কিন্তু এই রসুনটা আর লেবুর রসটা অবশ্যই দিবেন, তাতে কিন্তু আপনার যে কোনো চাটনির স্বাদটা আর ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর একটি বড় সাইজের কাঁচামরিচ এভাবে টুকরো করে আমি দিয়ে দিলাম, আর দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ মানে 1 চা চামচের মতো ভিনেগার। এই ভিনেগারটা অবশ্যই দিবেন, এতে কিন্তু আপনার চাটনিটা খেতে একটু টকটক যেমন লাগবে ঠিক তেমন কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সংরক্ষণ থাকবে। তারপর দিচ্ছি 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আপনারা কিন্তু চাইলে এখানে টক দইও অ্যাড করতে পারেন 1 চা চামচের মতো। তারপর এগুলোকে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ডার করে নিয়ে চলে আসলাম। আর আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাজটা আপনারা শিলপাটায় একদম মিহিন করে বেটে নিতে পারেন। যাই হোক, চাটনিটা কিন্তু একদম রেডি। আর এই চাটনিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এই চাটনিটা আপনার যে কোনো ভাজা পোড়ার সাথে খেতে একদম ভালো লাগবে, কারণ এই রেসিপিটা আসলে কিন্তু খুবই ঝটপট আর খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। যে কোনো ভাজা পোড়ার সাথে আপনারা এটা ট্রাই করতে পারেন। আমি এটা ফুলকপির পাকোড়া দিয়ে ট্রাই করেছি, আর এই ফুলকপির পাকোড়ার রেসিপিটা অলরেডি কিন্তু আমার চ্যানেলে আমি দিয়ে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই ফুলকপির পাকোড়াটা কিন্তু অসাধারণ ছিল, তাই কোনোভাবে মিস না করে এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই ধনেপাতার চাটনিটা দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আরও আপনারা যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।